আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই টিউটোরিয়াল আমরা দেখব কিভাবে ফাইবারের জন্য খুব সুন্দর একটি গিগ ইমেজ ডিজাইন করে ফেলা যায়। সো গিগ ইমেজ ডিজাইন করার জন্য একটি নির্দিষ্ট সাইজ রয়েছে। ওই সাইজটি হচ্ছে আপনার এখানে 4000 বাই 2416 পিক্সেল। ওকে, এবং এটা হতে হবে 72 ডিপিআই, যেটা আমরা ক্যানভা দিয়ে ডিজাইন করব। ওকে, এবং রিকমেন্ডেড সাইজ হচ্ছে আপনার 1280 বাই 779, কিন্তু আমরা মূলত করব 4000 বাই 2416 পিক্সেল, কারণ এই সাইজে যদি আপনি ডিজাইনটা করেন ক্যানভা দিয়ে, আপনি যদি ফাইলটা সেভও দেন, তাহলে দেখা যাবে মাত্র 500 কেবি থেকে 600 কেবি ফাইলের সাইজটা হবে। ওকে, তাই আমরা কিন্তু এই টাইপের কাজটা করি, বা সর্বোচ্চ 2 এমবির মতন হবে, বেশি বড় হবে না সাইজটা। ওকে, সো এখান থেকে তাই আমরা 4000 বাই 2416 পিক্সেলেরটা করব এখান থেকে। সো আমরা গিগ ইমেজ ডিজাইন করার জন্য আমরা এখান থেকে থাম্বনেইলে এসে সার্চ বারে এসে জাস্ট থাম্বনেইল লিখে সার্চ করছি ক্যানভাতে এসে। সো এখান থেকে দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে। যেমন দেখেন এখানে মেক মানি, যে ইউটিউবাররা যা বানায়, যে ইউটিউবে ইউমুতে কাজ করে $1000 ইনকাম, $2000 ইনকাম, এরকম টাইপের যে ফ্রিল্যান্সার আছে, যারা ইমো ফ্রিল্যান্সার যারা বানায়, তারা কিন্তু এরকম টাইপের থাম্বনেইলগুলো ইউজ করে, যে এখনই আপনি এই অ্যাপটা দিয়ে কাজ করলেই নগদ হচ্ছে, দিনে হচ্ছে 1000 টাকা, 2000 টাকা, 3000 টাকা ইনকাম, বা এত সহজ যদি হইতো দুনিয়াটা তাহলে চলতোই। সো আমরা জাস্ট এখান থেকে চলে আসি, এই থাম্বনেইলটা নিয়ে ডিজাইন করা যায়। বাট এখান থেকে দেখেন এই থাম্বনেইলটার মধ্যে সার্চ দেওয়ার পর দেখেন এখানে আরো অনেক সুন্দর সুন্দর অপশন কিন্তু চলে আসছে, তাই না? যেমন দেখেন এখানে এগুলা, দেখেন হাউ টু মেক, এটা নিয়ে অবশ্যই ইউটিউবের অনেক থাম্বনেইল ডিজাইন আছে। জাস্ট দেখেন এখান থেকে এরকম টাইপের ডিজাইনও আছে। যেমন আমি আজকে এই টাইপের ডিজাইনটা নিয়ে একটু কাজ করি। ওকে, সো এই ডিজাইনটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। সো আমি এখান থেকে এই ডিজাইনটা নেওয়ার পর এখানে আমি আরো নিচে ছোট ছোট অনেকগুলো ডিজাইন দেখতে পাচ্ছি। এখান থেকে আমি জাস্ট একটি ডিজাইন নিয়ে কাজ করব। সো এখান থেকে দেখি কোন ডিজাইনটি নিয়ে কাজ করা যায়। যেমন দেখেন এখান থেকে এই টাইপের ডিজাইনগুলো আছে, এগুলো ইউটিউবে অনেক বেশি চলে। জাস্ট আমি এই ডিজাইনটি নিয়ে কাজ করে দেখিয়ে দিচ্ছি। সো এটা কিন্তু আমাদের ক্যানভার, আমাদের এটা কিন্তু ফাইবার গিগ ইমেজের সাইজ না। আমরা রিসাইজে ক্লিক করে ফাইবার গিগ ইমেজের সাইজটা লিখে দিব 4000 বাই, জাস্ট লিখে দিচ্ছি 4000 বাই 2416 পিক্সেল। কপি অ্যান্ড রিসাইজ দিলে দেখবেন এটা কপি অ্যান্ড রিসাইজ হয়ে আরেকটা ট্যাবে ওপেন হচ্ছে। দেখেন আরেকটা ট্যাবে ওপেন হলো। ওকে, সো এইবার এখান থেকে আমরা জাস্ট লিখে দিব গুগল অ্যাডস। জাস্ট কথাটা এখান থেকে গুগল অ্যাডস কথাটা এরকম ভাবে লিখি, গুগল অ্যাডস, এবং এখান থেকে এটা মনস্ট্রেট আছে, এটাকে জাস্ট দেখি অন্য একটা ফোন দিয়ে। গুগল অ্যাডস আছে, এখানে মনস্ট্রেট আছে। এখান থেকে একটু দেখি ওনারা কোন কোন ফন্টগুলো ইউজ করেছে। এখান থেকে মনস্ট্রেট, এখান থেকে দেখি কোথায় ছিল এটা, মনস্ট্রেট। অল রেজাল্ট এখানে শো হচ্ছে। যদি আপনার নেট কানেকশনটা স্লো হয় তাহলে হয়তো দেরি করতে পারে। আমি আরেকটা ফোন নিব, এখান থেকে একটু দেখি, একটু হেভি টাইপের ফোন নেওয়ার চেষ্টা করি। হেভি টাইপের কি কি ফন্ট আছে সেগুলো একটু দেখি এখান থেকে। সো দেখেন এরকম টাইপের ফন্টগুলো আছে, বাট এরকম দিয়ে তো ডিজাইন দেখতে সুন্দর লাগবে না। এখান থেকে দেখি এগুলো ভালো লাগবে না। এখান থেকে দেখি হেভি টাইপের ফন্টের মধ্যে রুবিকন, এটা সুন্দর আছে এই ফন্টটা। সো এটা নিয়ে আমি একটু ডিজাইন করার চেষ্টা করি। সো দেখেন গুগল অ্যাডস সিম্পলের মধ্যে আছে এই ফন্টটা, রুবিকন। আমরা আরো যদি এখান থেকে ফন্টগুলো দেখি, যেমন দেখবেন এখানে অনেকগুলো আছে, স্টার, গুগল অ্যাডস, এরকমও আছে। এরপর হচ্ছে আপনার আর দেখি আর কি কি আছে এদিকে ফন্ট। ইমপ্যাক্ট আছে, যদি ইমপ্যাক্টটা নিয়ে আমি অনেক বেশি কাজ করি। গুগল অ্যাডস, না এগুলো ভালো লাগবে না। এই টাইপের ফোন কিন্তু জীবনও দিবেন না আপনারা গিগের মধ্যে, যে এরকম কাটাছিঁড়া ফোনগুলা দেখতে কিন্তু মোটেও ভালো লাগবে না। ওকে, যেমন দেখেন এখান থেকে এই টাইপের ফন্টও দিবেন না। এখান থেকে আমি আরেকটু দেখাচ্ছি, রুবিক আছে এগুলো।
সো এখান থেকে দেখি আর অনেকগুলো ফন্ট আছে এদিকে। ঠিক আছে, এটার ফ্যাট ফন্টটা দেখি আমি। এই তো গুগল অ্যাডস, সো এটাও দেওয়া যায়। এরপর আছে রুডারও ব্ল্যাক আছে, দেখি ব্ল্যাক ফন্টটা, এতে এরকম এগুলা দেওয়া যায়। ওকে, এটার বোল্ড ফন্টটা দেখি, এটার বোল্ড ফন্টটা হচ্ছে এরকম, এটার বোল্ডটা দেখি, এটার বোল্ডটা হচ্ছে এরকম, বাট এটা দিব না অবশ্যই। ক্যান্ডেল ফন্টটাও দেখেন আপনি এখান থেকে, মোটামুটি সুন্দর, বাট এতটাও সুন্দর না। এখান থেকে দেখেন এক্সট্রা বোল্ড, এই যে এই ফন্টটা দেখতে সুন্দর আছে, পারফেক্ট একটা ফন্ট। সো এই ফন্টটা আমি এখান থেকে পেয়ে গিয়েছি, আমরা কোন ফন্টটা নিয়ে ডিজাইন করব। সো জাস্ট আমি এখান থেকে একটু বড় করে দিচ্ছি, গুগল অ্যাডস, এই লেখাটি আমি একটু বড় করে দিচ্ছি। এবং দেখেন পিছনে একটা শেপ আছে, এটাকে জাস্ট আমি কন্ট্রোল এক্স দিয়ে কেটে দিই, কন্ট্রোল ভি দিয়ে জাস্ট লেখাটা পেস্ট করলাম। ওকে, গুগল অ্যাডস, এবং এটাকে পিছনে শেপের মধ্যে বসাবো, তাই না? জাস্ট আমরা এখান থেকে দিচ্ছি শেপ লিখে সার্চ করি, করার পর দেখবেন অনেকগুলো শেপ এখানে চলে আসছে, তাই না? আমরা জাস্ট দেখি এখান থেকে কি কি শেপের মধ্যে কাজগুলো করা পসিবল। জাস্ট এখান থেকে দেখি শেপ গ্রাফিক্যাল শেপ আছে অনেকগুলো। সো এখান থেকে আমার একটু গ্রাফিক্যাল টাইপের একটা শেপ নেওয়ার চেষ্টা করব। লুকস লাইক এরকম টাইপের শেপগুলো, অথবা হচ্ছে এই যে এই টাইপের শেপগুলো নেওয়া যেতে পারে। এরপর আরো অনেক রকমের শেপ আছে, জাস্ট একটু দেখি, এই টাইপের শেপও আছে। জাস্ট একটু সার্চ দেই, গ্রেডিয়েন্ট শেপ। সো দেখেন এই টাইপের শেপটা আছে, তাই না? এই টাইপের শেপটা নেওয়া যেতে পারে। জাস্ট গুগল অ্যাডস এক্সপার্ট। ওকে, জাস্ট এরকম করে আমি লেখাটা লিখে দিলাম। এবং এটার মধ্যে আবার এই টাইপের ফন্টগুলো যায় না, সমস্যা হচ্ছে এটার মধ্যে যায়, একটু দেখাই দিই। বেভাস টাইপের ফন্টগুলো যায়, এই যে বেভাস। এখান থেকে আমি জাস্ট লেটার স্পেসিংটা একটু ঠিক করে দিচ্ছি, এখান থেকে এটাকে 0 করে দিলাম। এটার মধ্যে আবার দেখেন একটু লম্বালম্বি ফন্ট যেগুলো আছে, এগুলো দেখতে আবার সুন্দর লাগে, বেভাস। ওকে, এই ফন্টটার নামটা হচ্ছে বেভাস, এটা আপনারা চাইলে ইউজ করতে পারেন, দেখতে অনেক সুন্দর একটা ফন্ট। ওকে, গুগল অ্যাডস, এবং এটাকে একসাথে ধরবো, দুইটাকে একসাথে ধরবো, ধরে একটু বড় করব। ওকে, গুগল অ্যাডস এক্সপার্ট, এক্সপার্ট, এবং এক্সপার্ট এই কথাটাকে আমি জাস্ট ধরবো, কন্ট্রোল এক্স দিয়ে কেটে ফেলছি। এবার এইটার পিছনের শেপটাকে আমরা জাস্ট কপি করে এনে এখানে প্লেস করে দিব, এবং এটাকে তো অবশ্যই ছোট করে দিব, গুগল অ্যাডস এক্সপার্ট, এবং এটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার পর এক্সপার্ট লেখাটাকে আমি জাস্ট এখান থেকে দেখি এরকম করে দিব, এবং এটাকে আমি একটু বেবাসে ফালিয়ে দিব, বেবাস, গুগল অ্যাডস এক্সপার্ট। আমি জাস্ট এখান থেকে দিয়ে দিই ক্যাম্পেইন এক্সপার্ট, এরকম করে দিয়ে দিলাম। ওকে, গুগল অ্যাডস ক্যাম্পেইন এক্সপার্ট, এরকম করে আমি লেখাটা দিয়ে দিলাম। এবং এই লেখাটাকে আমি এই দিক থেকে দুইটার থেকে ধরবো, ধরে জাস্ট ছোট করে এখানে প্লেস করে দিই, এবং এটাকে একটু বড় করে দিচ্ছি, এখান থেকে এটাকে একটু উপরে নিচে ঠিক করে দিই প্লেসটা। ওকে, পারফেক্ট। ওকে, এবার জাস্ট এখান থেকে দিয়ে দিই লিমিটেড ওয়ার্ড and copywriting, আর কপিরাইটিং এরকম টাইপের একটা কথা আমি এখানে লিখে এটাকে আমি এখান থেকে এটা প্লেস করে দিচ্ছি ছোট্ট করে। ওকে, এবং যদি এই ফন্টের সাইজটা আমরা ছোট করতে হবে, এটাকে আমরা 2 লাইনে দিলে দেখতে সুন্দর লাগবে। এখান থেকে একটু বড় করে দিই, এটাকে একটু আরেকটু বড় করে দিই। ওকে, ওকে, এরকম করে বড় করে দিলাম। ইটস কপিরাইটিং।
আনলিমিটেড কিওয়ার্ড রিসার্চ কথাটাকে একটু উপরে তুলে দিই দেখি, এবং এন্ডটাকে আমি এখান থেকে নিচে নামিয়ে দিচ্ছি, এন্ড অ্যাডস কপিরাইটিং অথবা অ্যাডস কপিরাইটিং, এটাকে এরকম করে দিয়ে দিই। ওকে, এবং আনলিমিটেড কিওয়ার্ড রিসার্চ এই কথাটাকে নিচে পাঠিয়ে দিব। জাস্ট আমি অ্যাডস কপিরাইটিং এর এখানে এটা টান দিচ্ছি, এবং আনলিমিটেড কিওয়ার্ড রিসার্চটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। কন্ট্রোল এক্স দিয়ে কাট করেছিলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি, এবং এই লেখার দুইটাকে ধরে অল্টার প্রেস করে ছোট করে দিব। সো দেখেন আমাদের ডিজাইনটা অলমোস্ট এরকমভাবে হয়ে গিয়েছে। জাস্ট এইবার এটাকে শিফট প্রেস করে উপরে তুলে দিব, এবং এখান থেকে আমরা দেখি ডিজাইনের কোন কালারটা নেওয়া যায়। এই কালারটা এখান থেকে নিয়ে নিলাম। আচ্ছা, এখান থেকে জাস্ট দেখি, এখান থেকে এদিকে করে দিচ্ছি। ওকে, লাইনটা এদিকে করে দিলাম, এবং এখান থেকে এটাকে আমরা এদিকে চাপিয়ে দিব। ওকে, এখানে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে, জাস্ট সাবস্ক্রাইবটাকে আমি বাদ দিয়ে দিব। সাবস্ক্রাইবটাকে বাদ দিয়ে কি লেখা হবে সেটা তো অবশ্যই জানেন সবাই, অর্ডার নাও লেখা হবে। এখান থেকে দেখি শেপটা কিরকম টাইপের শেপ দেওয়া যেতে পারে। এটাকে আমি জাস্ট ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে এটাকে আমি জাস্ট রোটেট করে এরকম করে একটা শেপ দিয়ে দিব। ওকে, এটাকে জাস্ট আরো ছোট করে দিই, আরো ছোট করে এরকম টাইপের কোনো একটা শেপ এখানে প্লেস করে দিব। ওকে, অথবা এখান থেকে দেখি এটাকে আর একটু বড় করব, বড় করে এখান থেকে আমি আর একটু রোটেট, এখান থেকে এটাকে এরকম ভাবে প্লেস করার চেষ্টা করব। আর একটু জাস্ট এদিকে রোটেট করে দিই। ওকে, এরকম করে প্লেস করে দিলাম। ওকে, এবার এখান থেকে এটার কালারটা আমি একটু দিয়ে দিব এই কালারটা থেকে। ওকে, এই কালারটা অথবা একটু লাইট কালার থেকে দিয়ে দেওয়ার চেষ্টা করব, জাস্ট একটু দেখি। ওকে, ফাইন। অথবা অথবা আমি একটু কালারটা এখান থেকে নিয়ে নিই, পিক করে নিই, এই তো এই কালারটা দিয়ে দিলাম। এবং এই দিক থেকে এটাকে আমি জাস্ট একটু আবার প্লাস আইকনে ক্লিক করবো, আই ড্রপার দিয়ে ক্লিক করে জাস্ট একটু ডার্ক টাইপের কালারটার মধ্যে আমরা নিয়ে নিচ্ছি এদিক থেকে। ওকে, তো এবার পারফেক্ট আছে। এবার জাস্ট আমরা এখান থেকে আপলোড করে দিব আমাদের পিএনজি ছবিটি। জাস্ট এখানে আমাদের আগে আপলোড করার ছিল, আমি আর আপলোড করে দেখাচ্ছি না, এটা বেসিক কাজ, এটা আপনারা পারবেন আশা করি। জাস্ট আমি এখানে আপলোড করে দিলাম আমাদের ছবিটা। চাইলে আমরা ওরকম স্ট্রোকটা দিতে পারি এটার মধ্যে, বাট এটার মধ্যে ওরকম স্ট্রোকটা দিলে মানাবে না। তারপর আমি জাস্ট ছোট করে একটা দিয়ে দেওয়া যেতে পারে, সমস্যা নাই। ওকে, দেখি শ্যাডোতে ক্লিক করে, অথবা এখান থেকে দেখি এটাকে স্ট্রোক না দিলে সবচেয়ে বেটার, বাট একটু দেখি ছোট করে আউটলাইন তৈরি করা যায় কিনা। সামান্য করে এটার ব্রাইটনেসটা আমি বাড়িয়ে দিব, সামান্য বাড়িয়ে দিলাম। এবার হচ্ছে আমি এখান থেকে একটু দেখি, এখান থেকে অলসো মে লাইক ফেস রিয়াকশন, বেটা অটো ফোকাস, এগুলো আমাদের দরকার নাই। প্রিজমা, এগুলো দরকার নাই। এখান থেকে দেখি ফ্রেমস, শ্যাডো, একটু শ্যাডো ইউজ করা যায় কিনা একটু দেখি। হালকা করে ড্রপ শ্যাডো ইউজ করব, দেখি হালকা করে ড্রপ। জাস্ট আমি এই সাইডে লেফটে অথবা পিছনের দিকে দেখি সামান্য করে ড্রপ শ্যাডো ইউজ করা যায়। এই তো পারফেক্ট, পারফেক্ট একটা ড্রপ শ্যাডো হয়েছে। জাস্ট এটা ট্রান্সপারেন্সিটা আমরা একটু কমিয়ে দিচ্ছি। ওকে, হরিজন্টাল অ্যালাইনটা আমরা একটু ঠিক করে দেই। পারফেক্ট। ব্লাডটা চাইলে একটু বাড়াই দিতে পারি বা কমাই দিতে পারি। ব্লাডটা একটু বাড়াই দিলাম, বাড়াই জাস্ট অ্যাপ্লাই করে দিলাম। এ তো পারফেক্ট মনে হচ্ছে। ওকে, এবার ছবিটা, এবার জাস্ট এখানে অর্ডার নাও এরকম টাইপের কোনো একটা কিছু দিয়ে দিব। আর কালোটা তো অবশ্যই আমাদের কি হবে, চেঞ্জ হয়ে যাবে, তাই না? চেঞ্জ হয়ে কি হবে, ডার্ক টাইপের কোনো একটা কালার হয়ে যাবে। এটা তো সবাই জানি, কারণ আমি কালারগুলো এরকমভাবে চেঞ্জ করব। একটু ডার্ক টাইপের কালার দিয়ে দিলাম, অথবা আমার টি শার্ট থেকে কালারটা দিয়ে দিব, শার্ট থেকে কালারটা দিয়ে দিব। সো আমি শার্ট থেকে একটা ডার্ক কালার আমি এখানে প্লেস করে দিলাম, এবং আমি চাচ্ছি কালারটাকে আরেকটু ডার্ক হবে। ওকে, সামান্য আরেকটু ডার্ক। ওকে, সামান্য আরেকটু ডার্ক করে দিলাম। এবার এখান থেকে জাস্ট এলিমেন্ট থেকে আমরা দিয়ে দিব অর্ডার নাও।
সো এখানে লিখে দিব অর্ডার নাও। সো এখান থেকে দেখেন অর্ডার নাওটা আমরা পেয়ে গিয়েছি। জাস্ট অর্ডার নাওটা এরকম করে লিখে একটু ছোট করে দিয়ে দিব, ওইদিকে অল্টার প্রেস করে ছোট করে দিলাম এবং এটার সাথে অ্যালাইনমেন্ট আমরা মিল রাখবো। ওকে, মিল রাখবো এবং এখান থেকে এটার কালারটা আমরা এই কালারটা করে দিতে পারি, অর্ডার নাও। ওকে, অর্ডার নাও, এটা হোয়াইট কালার থাকবে অবশ্যই। ওকে, এরকম করে হয়ে গিয়েছে আমাদের ডিজাইনটি। এবার একটু দেখি এখান থেকে আর কোনো কিছু আছে কিনা। তারপর চাইলে আমরা এটাও চাইলে এরকম করে ইউজ করতে পারি, এরকম অর্ডার নাও চাইলে ইউজ করতে পারি, বাট দরকার নাই। আরও আছে এদিকে, থাক ওগুলো দরকার নেই, আমরা এতটুকু ইউজ করি। এবং এটার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল এটা আমি আর চেঞ্জ করছি না, দেখতে সুন্দরই লাগছে। ওকে, জাস্ট আমি এই জায়গাটার মধ্যে একটা গুগল অ্যাডসের হোয়াইট আইকন ইউজ করতে পারি। জাস্ট দেখি, আইকন। সো দেখেন এরকম টাইপের একটা হোয়াইট আইকন আমি ইউজ করতে পারি এদিকে, জাস্ট ছোট করে এদিকে আমি একটা ইউজ করতে পারি, এদিকে ছোট করে এটাকে জাস্ট আমি এই কালার ইউজ রাখলাম, অথবা সাদা কালার রাখতে পারি। রেখে এখান থেকে ট্রান্সপারেন্সিটা আমরা কমিয়ে দিব। ওকে, ট্রান্সপারেন্সিটা আমরা কমিয়ে দিলাম। ওকে, এবার এখান থেকে জাস্ট একটু দেখি, পারফেক্ট আছে এটা। ওকে, আমাদের আর কোনো কিছু লাগবে না। এবার জাস্ট আমরা ইমেজটাকে সেভ করে ফেলবো। আর চাইলে এখানে জাস্ট ছোট করে একটা টেক্সচার ইউজ করতে পারি। জাস্ট এখান থেকে দেখি, এরকম টাইপের একটা টেক্সচার ইউজ করতে পারি। ছোট করে একটা টেক্সচার। ওকে, এবং এই টেক্সচারটার কালারটাও হবে হোয়াইট এবং এখান থেকে আমরা ট্রান্সপারেন্সিটা কমাই দিব। বাইরে খুব প্রচন্ড বৃষ্টি হচ্ছে। জাস্ট আমরা এরকম করে সেভ করে দিলাম। এবার জাস্ট এখানে আমরা লিখে দিব ফাইবার গিগ ইমেজ এবং এটাকে আমরা ডাউনলোড করে ফেলবো। জাস্ট শেয়ার, ডাউনলোড, এটাকেও ডাউনলোড করে ফেলবো পিএনজিটা। আমাদের ফাইলটা প্রসেসিং হয়ে ডাউনলোড হয়ে যাবে, আবার শেয়ার, ডাউনলোড, এখান থেকে জেপিজিটাও ডাউনলোড হয়ে যাবে। জাস্ট ফাইলটা প্রসেসিং হয়ে এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। সো দেখেন আমাদের ডিজাইনটা দেখতে কেমন হয়েছে। সো দেখেন আমাদের ডিজাইনটা মূলত এরকম হয়েছে দেখতে, গুগল অ্যাডস ক্যাম্পেইন এক্সপার্ট, গুগল অ্যাডস ক্যাম্পেইন এক্সপার্ট, অ্যাডস কপিরাইটিং, এরপর হচ্ছে আনলিমিটেড কিওয়ার্ড রিসার্চ। এরকম করে আমরা জাস্ট মিনিমাল টাইপের লেখা লিখে জাস্ট এরকম করে ডিজাইনটা তৈরি করে ফেলেছি। ওকে, সো আপনারা চাইলে ক্যানভা দিয়ে এরকম টাইপের মিনিমাল টাইপের ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন। এই টিউটোরিয়ালটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।